আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে, রুমিন ফারহানা। শোক ক্ষোভে উত্তাল শাহবাগ, হাদি হাদি স্লোগান প্রতিধ্বনিত। সীমান্তে ফের 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সময় পরিবর্তন, শনিবার বেলা 2টায় ওসমান হাদির জানাজা। ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চায় না, নাসিরউদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশ ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু দেশের জন্য একটি গুরুতর ঘটনা। এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ফলাকার তুর্ক বলেন, প্রতিশোধ ও সহিংসতা সমাজে বিভেদ বাড়ায় এবং মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে। তাই এই মুহূর্তে সংযম ও আইনের শাসন বজায় রাখা জরুরি। বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর ঘটনা নিয়ে দ্রুত, স্বচ্ছ ও তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক নেতা ও জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভালো নির্বাচন উপহার দেওয়ার কথা বলছে। আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যখন প্রকাশ্যে একজন রাজনৈতিক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান, তখন স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয়। তিনি বলেন, জীবন ও মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু তাই বলে সরকার দায়িত্ব এড়াতে পারে না। ঢাকা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। থানা থেকে লুট হওয়া অস্ত্র কোথায় আছে তা খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। রুমিন ফারহানা বলেন, প্রার্থী, ভোটার এবং নির্বাচনী কাজে যুক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নিজ নির্বাচনী এলাকায় মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আশুগঞ্জকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তিনি আজীবন মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন। শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই শোক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। শুক্রবার সন্ধ্যায় একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। চারদিক থেকে ভেসে আসে হাদি হাদির ধ্বনি। বিক্ষোভকারীরা হাত তুলে স্লোগান দেন, কেউ কেউ চোখ ভেজা কণ্ঠে দাঁড়িয়ে থাকেন। সবার দৃষ্টি ছিল একটাই, হাদির শেষ যাত্রার দিকে। শাহবাগে আন্দোলনকারীরা আমরা সবাই হাদি হব, হাদি ভাই মরল কেন, জবাব দাও সহ নানা স্লোগান দিতে থাকেন। আজিমপুর থেকে আসা এক স্কুল শিক্ষক বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আন্দোলন প্ল্যাটফর্মের সদস্যরা একত্রে অবস্থান নেন। তাদের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দমদমা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিকুর রহমান 19 ও মোশাহিদ 22। তারা 2 জন স্থানীয় বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, সীমান্তের ভেতর লাকড়ি সংগ্রহ করতে গেলে ভারতের অভ্যন্তরে গুলির শিকার হন আশিকুর। তার মরদেহ বাংলাদেশে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অন্যদিকে মোশাহিদের মরদেহ এখনও ভারতের একটি বিএসএফ ক্যাম্পে রয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন। আগামী 25 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তার মেয়ে জাইমা জারনাজ রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার 19 ডিসেম্বর বেলা 2টায় শরীফ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে সন্ধ্যার দিকে নামাজের জানাজা বেলা 2:30টায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেওয়া হয়েছিল। এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে আজ সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 585 ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা 5:45 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল 4:03 বাংলাদেশের সময় দুপুর 2:03 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না। শুক্রবার 19 ডিসেম্বর রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না। যারা এ ধরনের উস্কানিমূলক কাজকর্ম করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা এখানে স্যাবোটাজ করতে চায়, সাংবাদিকদের উপর হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নির্বৃত্ত করে আমাদের ভাই বোন হিসেবে, সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।